নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, প্রতিটি নির্বাচনেই কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের আওয়াজ রাজ্যের মানুষ শোনেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বরঞ্চ কেন্দ্রীয় বাহিনীর কাজকর্ম আগের তুলনায় এখনো পর্যন্ত অনেকটাই সন্তোষজনক। যদিও ভোটের দিন, ভোটের আগের 48 ঘন্টা, গণনার দিন, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তবে এবারের নির্বাচনের সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টা আমার চোখে লেগেছে সিকিউরিটি পার্সপেক্টিভে, সেটা হচ্ছে মার্কসম্যান গাড়ির সরব উপস্থিতি। খাস কলকাতার বুকে ভবানীপুর কেন্দ্রে মার্কসম্যান গাড়ি রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে। 7 লাখে খোকার নির্বাচনী কেন্দ্রেও মার্কসম্যান গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, অসমে ভোট হলো, পুদুচেরিতে ভোট হলো, তামিলনাড়ুতে হবে, কেরলে হয়ে গেছে, কোথাও দেখেছেন এই মার্কসম্যান গাড়ি? এগুলো বিশেষ ধরনের সামরিক যান যা সন্ত্রাস প্রতিরোধে ব্যবহৃত হয়। জম্মু কাশ্মীরে আপনি এগুলো পাবেন। যে টেররিস্টদের সঙ্গে সেনাবাহিনীর যখন এনকাউন্টার হয় তখন সেনাবাহিনী এই গাড়িগুলো ব্যবহার করে, সিআরপিএফ করে, আধা সেনা করে। তাহলে এরকম অনেকগুলো গাড়ি এবার রাজ্যে এসছে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে, এবং তারা রাজপথ দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা আমাদের ক্ষেত্রে খুব কৃতিত্বের কথা নয়। মানে কতটা স্পর্শকাতর পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি, কমিশনের এই মার্কসম্যান গাড়ি আনার সিদ্ধান্তই তার প্রমাণ। আমাদের লজ্জা লাগে। সাধারণ ভোটারদের আশ্বস্ত করার জন্যই রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী, পুলিশও আছে। এবং আমি দেখলাম ভবানীপুরেই বোধহয় মাইকে, হ্যান্ড মাইকে অ্যানাউন্স করতে করতে যাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা, নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিন। তৃণমূলের এক কাউন্সিলরকে, ওসব কোনো পুরসভা চেয়ারম্যান ছিল, হরিণঘাটা, গ্রেপ্তার। বিধাননগরের অটো নির্মলকে গ্রেপ্তার। এক তৃণমূল নেতাকে কেন্দ্রীয় বাহিনীর শটাং চর। এগুলো প্রমাণ করে দিচ্ছে নির্বাচন কমিশন তৃণমূলের দেওয়া চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছে এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ এবারের নির্বাচন এমনভাবে হবে যাতে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে। যা জনাদেশ হবে সেটাই আসল জনাদেশ। এটা নিশ্চিত করাই হচ্ছে কমিশনের লক্ষ্য, এবং সেই লক্ষ্য পূরণে তারা যথেষ্ট তৎপর। এই যে বিধাননগর কমিশনারকে বদল করা আছে, ত্রিপুরারই অথর্বকে আনা হয়েছে। তাছাড়া কতগুলো নির্দেশিকা কমিশন দিচ্ছে আমি আপনাদের বলি। মানে 18ই এপ্রিল এসপি, ডিএম, এসডিপিও, ওসি এদের সঙ্গে কমিশন বৈঠক করবে, বৈঠক করেছে। সেখানে কতগুলো নির্দেশিকা স্পষ্ট করে তারা দিয়েছে। কি কি সেই নির্দেশিকা? মানে ধরুন, ভোটের 72 ঘন্টা আগে কার কি ডিউটি, কার কি রেসপন্সিবিলিটি, সেটা কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে। বিধানসভা এলাকার প্রত্যেক গতিবিধির উপর নজর রাখতে হবে। যে যে সিসি ক্যামেরা লাগানো আছে সেই সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ নিতে চাইছে কমিশন। মানে ফুটেজে নজরদারি করবে সর্বক্ষণ। রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সবার কাছেই থাকবে বডি ক্যামেরা, এমনকি মাইক্রো অবজারভারদেরও বডি ক্যামেরা দেয়া হবে। আচ্ছা, এবং যাদের বিরুদ্ধে ভোটে গন্ডগোল পাকানোর পূর্ব ইতিহাস আছে তাদেরকে হয় গ্রেপ্তার করতে হবে, নয় তাদেরকে কঠোর বার্তা দিতে হবে যে ঘরে থাকতে হবে ভোটের দিন। আর হিস্ট্রি শিটার্সদের গ্রেপ্তার করতে হবে। এরকম হিস্ট্রি শিটার্স অনেক আছে, এখনো অনেক গ্রেপ্তারি বাকি। মাত্র বোধহয় 150 জনকে করা হয়েছে হিস্ট্রি শিটার্স, সংখ্যাটা আরো 3 গুণ হবে ধরুন। তবে কমিশনের প্রত্যেকটা পদক্ষেপকে সাধারণ মানুষ সমর্থন জানাচ্ছেন।
তৃণমূল তেলে বেগুনে জ্বলে উঠবে তো বটেই, কারণ তাদের পরিচিত ইকোসিস্টেমের একেবারে মেরুদণ্ডে আঘাত করেছে কমিশন। কেউ কেউ এর আগে বলছেন কমিশনের সার্জিক্যাল স্ট্রাইক, এগুলো সংবাদ মাধ্যমের ভাষা। কিন্তু ওই যে অনুপ্রাণিত সরকারি কর্মচারী, বিডিও, এসডিও, ডিএম, এসপি, থানার ওসি, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ওই নায়ক বলে, প্রতাপ নায়ক বলে যে সরকারি কর্মচারীদের মাথা, এই যে ইকোসিস্টেমটা তৈরি করেছেন কালীঘাট ক্যামাক স্ট্রিট, সেই ইকোসিস্টেম বোর্ডটা পরিচালনা করে। কমিশন জানে এই ইকোসিস্টেমের হাতে ভোট পরিচালনার ভার দিলে প্রকৃত জনাদেশ কখনোই প্রতিফলিত হবে না। তাই এই ইকোসিস্টেমের ডানা ছাড়া প্রয়োজনে একেবারে গোড়া থেকে কেটে দেওয়া, যাতে এই ইকোসিস্টেম কোনোভাবেই নির্বাচনের কাজে প্রভাব বিস্তার করতে না পারে। অনেক সফল হয়েছে কমিশন, কিন্তু আসল খেলা তো শাসক খেলে ভোটের 48 ঘন্টা আগে, ভোটের আগের দিন। সেই খেলাটাকে বন্ধ করতে হবে। আমি কলকাতার একটি কেন্দ্রের কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলছিলাম। তারা 2024-এর লোকসভা নির্বাচনে ভোট দিতে পারেননি। কেউ ডেকোরেটিংয়ের ব্যবসা করেন, কেউ ছোটখাটো ব্যবসা করেন। আগের দিন রাত্রে শাসক দলের স্থানীয় নেতারা বলেছিল, তোমরা ভোট দেবে না, ভোট দিলে কোথায় দেবে আমরা জানি, তোমরা ব্যবসা করতে পারবে না। আমি জিজ্ঞেস করলাম এবার কি অবস্থা? বলে না, একজনও আসেনি, একজনও বলেনি। আমি বললাম ভোটটা দেবেন? তো বলে হ্যাঁ দেবো, অসুবিধা হলে আমাদের কাছে নাম্বার আছে কমিশনে, জানাবো। এই যে কমিশনকে জানালে প্রতিকার হবে, ভোটটা দেব, এই রিজলভ, এই সংকল্প অনেক মানুষের আছে এবার। কারণ বললাম না, এবারের নির্বাচন ঐতিহাসিক, রাজ্যটাকে বাঁচানোর নির্বাচন, পশ্চিমবঙ্গকে বাঁচানোর নির্বাচন। এই নির্বাচনে সবাই পার্টিসিপেট করুন গণতান্ত্রিক পদ্ধতিতে। যারা প্রবাসী বাঙালি, এখানকার ভোটার, আসুন ভোটটা দিন, কষ্ট করে আসুন। রাজ্যকে বাঁচালে আপনারা ফিরতে পারবেন, বিনিয়োগ আসবে, এখানকার ছেলেমেয়েরা চাকরি পাবে, ঘর দৌড় ছেড়ে, বাবা মাকে ছেড়ে বাইরে গিয়ে থাকতে হবে না। ভোটটা দিন। ইতিহাসের এক ক্রান্তিকালে আমরা দাঁড়িয়ে আছি। আপনাদের একটা ভোট কতটা গুরুত্বপূর্ণ আপনারা নিজেরাই সেটা বিবেচনা করবেন। কমিশনের উপর ভরসা রাখুন। বাঁদরামি বেয়াদপি কমিশন এবার করতে দেবে না, সোজা করে দেবে হিস্ট্রি শিটার্সদের। তৃণমূলের নেতাকে ঠাটিয়ে চর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের, সেটা কিন্তু একটা নিদর্শন, অর্থাৎ স্পষ্ট বার্তা কেন্দ্রীয় বাহিনীকে, পুলিশ প্রশাসনের র্যাঙ্ক অ্যান্ড ফাইলকে। দল দেখতে হবে না, রং দেখতে হবে না, রাজনৈতিক দলের পতাকা দেখতে হবে না। যেই বাঁদরামি করবে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে অ্যাকশন, এর বাইরে কিছু হবে না। এটা কমিশন নিশ্চিত করতে চাইছেন। মার্কসম্যান গাড়ি এখানে আনার উদ্দেশ্য একটাই, ভোটারদের সাহস দেওয়া এবং হিস্ট্রি শিটার্সদের বার্তা দেওয়া, এবার ছাড়া পাবে না বাঁদরামি করলে। পরিষ্কার মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। এতেই তো পিসিমণি এবং খোকাবাবুর চাপ বাড়ছে, রক্তচাপ বাড়ছে, স্নায়ু ধরে রাখতে পারছেন না। খোকা হুমকি দিচ্ছেন, পঞ্চায়েত ধরে ধরে তালিকা আছে, নির্বাচন মিটে গেলে হিসেব নেব, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। আরে বাঙালি সংস্কৃতি, এত কথা বলেন পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে, বাপের জন্মে কেউ শুনেছেন রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে? এই বাঙালি সংস্কৃতি রাজ্যবাসীকে উপহার দিয়েছে তৃণমূল, এবার প্রকাশ্যে সেটা বলেছেন। আর ফলাফল যাই হোক না কেন, একদল জিতবে একদল হারবে, 21-এর পুনরাবৃত্তি হবে না। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী থাকবে 3 মাস। আর.এন. রবি আছেন লোকভবনে, ভয় পাবেন না। যাকে খুশি ভোট দেন, কিন্তু নিজের ভোট নিজে দিন।
গণতন্ত্রকে উৎসবে পরিণত করুন। নির্বাচন তো উৎসব, প্রত্যেকটা মানুষের এই অধিকার যেন নষ্ট না হয়, এই অধিকার সুনিশ্চিত করুন। ভোট কেন্দ্রে যান, কমিশন থাকবে আপনাদের পাশে। কমিশনের এবারের পদক্ষেপগুলো শূন্য কুম্ভের ঝঙ্কার নয়, অতীতের অভিজ্ঞতা থেকে কমিশনও শিক্ষা নিয়েছে এবং আঁটঘাঁট বেঁধে পদক্ষেপ করছে। শুভেন্দু অধিকারী একটা বিস্ফোরক অভিযোগ করেছেন যে আই কার্ডের পক্ষ থেকে ভুয়ো প্রেস কার্ড ইস্যু করা হচ্ছে। দেখুন, আমরা অ্যাক্রেডিটেড জার্নালিস্ট, সরকার আমাদের স্বীকৃতি দেয়, তা কমিশনের কার্ড নিলে আপনি ভোট কেন্দ্রে ঢুকে যেতে পারবেন, যেখানে সাধারণ মানুষ পারবে না। যদি ভুয়ো প্রেস কার্ড ইস্যু করে কোনোভাবে একটা পরিচয়পত্র বাগিয়ে নেওয়া যায়, নানা রকম কাণ্ড কারখানা করতে পারে, ভোটারদের প্রভাবিত করতে পারে। কমিশনকে নজর দিতে হবে, হালকাভাবে শুভেন্দুর এই অভিযোগকে দেওয়া ঠিক হবে না। যতদিন যাবে কমিশনের পাকার অ্যাডমিনিস্ট্রেশনের উপর তত মজবুত হবে। শুভেন্দু একটা কথা বলেছেন কোন একটা জনসভা থেকে, যে পুলিশ অনেকটা পজিটিভ ভূমিকায় আছে। আরে পুলিশকে দলদাস হতে হবে না, বিজেপিকেও সাপোর্ট করতে হবে না, সিপিএমকেও করতে হবে না, কংগ্রেসকেও করতে হবে না, তৃণমূলকেও করতে হবে না। তারা তাদের পেশাদারি দায়িত্বটা পালন করুন, আইনটাকে বলবৎ করুন, তাহলেই হবে। কিচ্ছু আপনাদের কাছ থেকে কোনো এক্সপেকটেশন নেই, কোনো বিশেষ দলকে সহায়তা করারও দরকার নেই, কাউকে সহায়তা করবেন না। শুধু আইনটা বলবৎ করার জন্য যেটা প্রয়োজন সেটা করুন, তাহলেই হবে। তাহলেই দেখবেন হিস্ট্রি শিটাররা লেজ তুলে পালাচ্ছে। আশা করব পশ্চিমবঙ্গের নির্বাচন এবার ঐতিহাসিক হবে এবং এক ঐতিহাসিক রায় দেবে পশ্চিমবঙ্গের সচেতন মানুষ।